আজকে আমরা রান্না করবো আলু দিয়ে মুরগি, ব্রয়লার মুরগিটা বাজার থেকে এনেছি, সুন্দর করে কেটে পিস পিস করে নিয়েছি, ঠ্যাং পুষ্টি ঢাকনা সব নিয়েছি। দেখতে পাচ্ছেন ধুয়ে সুন্দর করে দেখে রেডি করে রেখেছি। আজকে আমি 2 চুলাতে রান্না করবো, এক পাশে আলু বিরান আর এক পাশে মুরগি বিরান। মুরগিটাকে একটু কষাবো, কষানোর পরে আলুর সঙ্গে দিয়ে দেবো। আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছিলাম, এক কড়াইতে আলু দিয়ে লবণ হলুদ দিয়ে বিরান করে নেবো। আরেক কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এই দেখুন আমার আলুটা ঢেকে দেবো। এবার ঢাকনা হয়ে গেলে অন্য পাশে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা ধরো বাদামি কালার হয়ে যাচ্ছে। আমার আলু বিরান হয়ে যাচ্ছে। এদিকে মশলাটা নিয়ে নিচ্ছি, রসুন বাটা নিয়ে নিলাম, পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, সব গরম মশলা নেব। এবার এই যে এখানে জিরার গুঁড়া, এখানে এলাচ দারচিনি হাল একসাথে গুঁড়া করা নিয়েছি 1 চামচ, আদা গুঁড়া নিয়েছি 1 চামচ, লবণ দিলাম 1 চামচ, 1.5 চামচ দিয়েছি লবণ, 1.5 চামচ দিয়েছি ধনিয়া পাতা। আপনি ধনিয়ার গুঁড়া আপনাদের যতটুকু পরিমাণ ততটুকু নিয়ে নেবেন। আমি মরিচের গুঁড়া নিলাম, হলুদের গুঁড়া নিয়ে নেব, সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। কড়াইতে দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো হয়েছে, আমার আলু বিরান হয়ে গিয়েছে। যে মশলাটা কষিয়ে নেবো। এবার ভালো করে মশলাটা কষাবেন, দেখবেন তরকারিটা ভালো লাগবে, সেই স্বাদ লাগবে। এই যে মশলা কষানো হয়ে গেলে মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা গোস্তটি দিয়ে ভালো করে মেশাতে হবে। মনে রাখবেন কষানোতে যত মজা বের হবে, সবটাই কষানোতে একটু লবণ বেশি দিলে সেটা গোস্তটি একটু মজাটা বেশি বাড়বে। ভালো করে কষানো হবে, পানি উঠবে, দেখবেন নিচে দিয়ে যেন দলা না লেগে যায়। যদি একবার পুড়ে লেগে যায় তাহলে তরকারিটা ভালো আসবে না। আমার আলু হয়ে গিয়েছে, আর পাশ দিয়ে মাছ বিরান করছি। যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তাই আলুগুলো দিয়ে দিয়েছি। সুন্দর করে সবগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আলু দিয়ে একটু কষিয়ে রাখবো, তারপরে ঝোল দেবো আমি। আমার কড়াইটাতে জায়গা নিচ্ছে না, তাই আমি একটু বড় কড়াইতে নেব।